পিআর এর মতো অ্যাডভান্স ডেমোক্রেটিক প্রসেসকে সাপোর্ট করতেছে। এটা হচ্ছে কারণ তারা সরাসরি ভোট করলে হাইরা যাবে সেই জন্য। তাইলে পরে আপনি যে প্রশ্ন চাইতেছেন এই প্রশ্নের উত্তর পাবেন এবং মোটামুটিভাবে 180 বছর লাগবে ডক্টর গালিব। মুশকিল হচ্ছে আপনাদেরই কিন্তু শুনতে হইতেছে যে ইসলামের তো ভার্সন হয় না এবং নামাজে কেমনে দাঁড়াবে সেইটা নিয়ে খুনাখুনি হইতেছে, মসজিদের সামনে গিয়ে লিখতে হইতেছে যে এটা আরেকটা জিনিস। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান? আপনি আমারে বলেন কোনটা ইসলাম? আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা যে মানে আসলে বিএনপি দাবি করতেছে, তার আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছিল যে তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। আমার থিসিসটা হলো বাংলাদেশে কোনো আইনকে আপনি কোরআন বা সুন্নাহর দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা, সাংঘর্ষিক বলতে পারবেন কিনা, অর্থাৎ কোনো হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা, এটা আপনি আমার পরে সাহায্য করেন। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন তাহলে আমি আপনার সাথে এগ্রি করি যে মূল প্রেমিসটা আসলে ইসলামের সাথে অ্যালাইন্ড এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোনো আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে, থিওলজি না, গণতন্ত্রের জায়গা থেকে। কিভাবে? আপনার দেশের 90% মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্য দিয়া রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, তাই না? তো এটাই গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, এটা এবং ভালো জিনিস। এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায় বা এই সময় তারা কি অফার করতে পারে। এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড। যেমন সহজ জিনিসটা হইলো যে তারা এখন বলে যে, যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি, জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায়। তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয়, এইটার পড়াশোনার ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে, তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে। এবং এই জায়গা থেকে তাদের প্রোগ্রেসিভ ভূমিকা আছে। যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রপোজালগুলো আসতেছে, আপনি দেখবেন যে ইসলামী দলগুলো পিআর এর মতো অ্যাডভান্স ডেমোক্রেটিক প্রসেসকে সাপোর্ট করতেছে। তার মানে তারা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়ায়। এটা হচ্ছে কারণ তারা সরাসরি ভোট করলে হাইরা যাবে সেই জন্য। না, আপনি এটারে দুইভাবে দেখতে পারেন। আপনি চাইবে এইভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আরেকভাবে আপনি ইন্টারপ্রেট করতে পারেন যে তারা একটা বেটার ডেমোক্রেটিক সিস্টেম চায়। যেমন আপনি ধরেন যে প্রধানমন্ত্রী ডক্টর গালিব আমি মাঝখানে একটা কথা বলে রাখি। আমার এক জামায়াতের নেতার সঙ্গে কথা হইতেছিল অনুষ্ঠানেই, উনি আমাকে বলে গেলেন যে 71% লোক বাংলাদেশে পিআর সিস্টেমে ভোট হোক সেটা চায়, যেটা জরিপে উঠে আসছে। এখন আমি যেহেতু একটু বয়সও হয়েছে, একটু স্লো হয়ে গেছি, আমি কিন্তু এটা ওনারা বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে উচ্চকক্ষের জন্য। উনি কিন্তু ব্যাপারটা এমন ভাবে বলছেন যে এটাই সংসদ নির্বাচনের জন্য 71% লোক চায় যে এটা পিআর সিস্টেম, উনি এটা এইভাবে বলছেন। কিন্তু না, ট্রু খালেদা, দেখেন নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে কিন্তু আমিও বিরোধিতা করছি, আমি নিম্নকক্ষে পিআর এর পক্ষে না, কিন্তু আমি পয়েন্টটা ওইখানে তুলতেছি না। আমি পয়েন্টটা তুলতেছি আপনি যদি ইসলামী রাজনীতিকে বুঝতে চান তার প্রায়োরিটি কোথায়, তাহলে আপনি দেখবেন যে সে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আরো ভালো করতে চায় এবং এর মধ্য দিয়ে দেশে একটা ভালো জনবান্ধব গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে চায়, একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায়। এই ভোকাবুলারি এবং এই কাজ আপনি তার মধ্যে দেখবেন। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট এখানে প্রথম পয়েন্ট। সেকেন্ড হলো সে চায় যে ইসলামী মূল্যবোধের একটা রিফ্লেকশন সমাজে, রাষ্ট্রে, আইনে সকল জায়গায় থাকুক, সে এটাকে প্রিচ করবে। সে এডুকেশন সিস্টেমের মধ্যে আরো বেশি করে ইসলামকে প্রিচ করবে, সে রাষ্ট্রের পদ্ধতির মধ্যে ইসলামকে প্রিচ করবে। এবং থার্ড, যেটা মোর কমপ্লিকেটেড সিস্টেম, সেটা হলো যে মডার্ন সিস্টেমের মধ্যে আমরা যেখানে একটা ন্যাশনাল স্টেট করছি, তার সাথে যদি ইসলামের নানান প্রপোজিশন এবং পজিশনের কনফ্লিক্ট তৈরি হয়, তাইলে পরে আপনি একটা নন ইসলামিক সিস্টেম থেকে কিভাবে ইসলামিক সিস্টেমে আপনি ট্রানজিশন করবেন, এইটা নিয়ে তারা কাজ করতে চায়। কিন্তু এই ট্রানজিশনটা তারা কিভাবে করবে আমি মনে করি এটা তাদের পলিটিক্যাল ফিলোসফি। এখন ডক্টর গালিব, আমি একটু শুধু মানে একটু ভেঙে ভেঙে বুঝতে চেষ্টা করি, কারণ অনেকের কাছে আমি এটা জানতে চাই, কিন্তু আসলে তো মানে ইসলামী মূল্যবোধ বলে আপনি যেটা বললেন যে ইসলামী মূল্যবোধ কায়েম করতে চায়, কিন্তু ইসলামী মূল্যবোধ বলতে তো কোনো A+B² সূত্র নাই। ইসলামী মূল্যবোধের 100 রকমের রিপ্রেজেন্টেশন আছে। এখন আপনি কোন ইসলামী মূল্যবোধ নিবেন, সেটা কি ইরান, সেটা কি ওমান, সেটা কি সৌদি আরব, সেটা কি মালয়েশিয়া, সেটা কি নিজেদের মানে হোম গ্রোন কোনো কিছু, এইটা তো আমাদের একটা ধারণা দেওয়া দরকার যে আমরা এইরকম একটা জিনিস নিব। এটা কি টার্কিও আবার 5টা ফেজে
8 রকমের। এটা কি ইজিপ্ট আবার নানা, মানে আপনি এইগুলো আমার চেয়ে আরো অনেক ভালো জানেন। তো খালেদ ভাই, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু অ্যাড্রেস করি। দেখেন, এখানে আমরা যখন ধরেন যদি বলি ইসলামী রাষ্ট্র অথবা শরিয়া রাষ্ট্র অথবা ইসলামী মূল্যবোধ, ইসলামী সিস্টেম, যেই অর্থে কোট আনকোট আমরা ইউজ করি, এইটা অধিকাংশ ক্ষেত্রেই কোনো একক কনসেপ্ট না। এখানে নানান ধরনের আলাপ আলোচনা হইতে পারে, নানান মতামত হইতে পারে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে ডাইকা আইনা জিজ্ঞেস করতে হবে ইস্যু ভিত্তিক, এই ইস্যুতে আপনি ইসলাম কেমনে বুঝেন, আপনার ইসলামী মূল্যবোধ কি, আপনার পজিশন কি, এই ইস্যুতে আপনি কি বুঝেন। এইভাবে ইস্যু ধরে ধরে কেস বাই কেস তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা করতে হবে। তাইলে পরে আপনি যে প্রশ্ন চাইতেছেন এই প্রশ্নের উত্তর পাবেন। এবং মোটামুটি ভাবে 180 বছর লাগবে ডক্টর গালিব। আমি বলি কেন আমি 180 বছরের কথা বলছি। আধুনিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তো আমরা এই আলোচনা করি। ধরেন যে বিএনপির রাষ্ট্র দর্শন কি, সেই আলোচনা আমরা করি না। বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে না ডক্টর গালিব, দেখেন বিএনপি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে কিন্তু বিএনপির এই পজিশন আছে যে বিএনপি যদি মনে করে আজকে এটা ঠিক না, কালকে ওইটা চেঞ্জ করে নিতে পারে। বিএনপি রাষ্ট্র দর্শনের মধ্যে আপনি 1978 থেকে আজকে 2025 সাল পর্যন্ত 7 বার আপনি এটার মধ্যে একটা টার্ন অ্যান্ড টুইস্ট পাবেন, অনেক রকম ভাবে আপনি এটা। কিন্তু আপনাদের মুশকিল হচ্ছে আপনাদেরই কিন্তু শুনতে হইতেছে যে ইসলামের তো ভার্সন হয় না, এবং নামাজে কেমনে দাঁড়াবে সেইটা নিয়ে খুনাখুনি হইতেছে, মসজিদের সামনে গিয়ে লিখতে হইতেছে যে এটা আরেকটা জিনিস। আপনারা এইটাও তো অ্যাড্রেস করতে হবে। এখন আপনি এটা আলোচনা করে কেমনে এটা ঠিক করবেন, আপনি যদি নেতৃত্ব দেন, আমি জামাত ইসলামের কথা বলতেছি, আপনি যদি নেতৃত্ব দেন আপনাকে তো প্রথমে বইলা নিতে হবে যে আমি এইটা করতে যেতেছি, তোমরা আমার সাথে একমত কিনা। আপনি তো এটা ওপেন এন্ডেড রাখতেছেন, সবাই যাতে আপনার পক্ষে আসে। না, আমি তাহলে আপনি আমার পজিশন ভুল বলছেন। আমি বলতেছি যে একটা রাজনৈতিক দল যখন নিজেকে বলতেছে আমি ইসলামী রাজনৈতিক দল, তখন তাকে প্রত্যেকটা ইস্যুতে সে কোনটাকে তার প্রেফার্ড অথবা পারফেক্ট ইসলামিক প্রিন্সিপাল বলে মনে করে সেটাকে ওপেন ডেক্লারেশন করতে হবে, এবং সেই ডেক্লারেশনের বেসিসে সমাজের সাথে তার আলাপ আলোচনা হইতে হবে। এবং দুইটা ইসলামিক দল দুই রকম চিন্তা করতে পারে, তিনটা ইসলামিক দল তিন রকম চিন্তা করতে পারে। এখানে আপনি মডেলে তারে ফেলাইতে পারবেন না। এটা ইসলামিক দলের দায়িত্ব হইল যে সে ইসলাম বলতে কি বুঝে, কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে, প্রত্যেক পলিসিতে তার স্ট্যান্ড কি, এটা সে ক্লিয়ার করবে। এবং ক্লিয়ার করার পরে তাদের সাথে আমাদের গণপরিসরে আলাপ আলোচনা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কাছে আমি একদম তাহলে এখন কুইক ফায়ার স্পেসিফিক কিছু প্রশ্ন করি, কারণ মনিয়াপার অনেক ক্লান্ত, এটা বুঝে দিয়েছে। আমাদের দর্শকরা বলতেছে যে মনিয়াপার ঘুম পাইছে কিনা। আমি একদম স্পেসিফিক প্রশ্ন করতে চাই, কারণ আপনার সাথে এই আলোচনাগুলি গুরুত্বপূর্ণ। মনিয়াপাও নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনাগুলি অংশগ্রহণ করবেন। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামায়াতে ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। এটা তো ডক্টর গালিব, এটা তো পুরোপুরি হাসজারু হইলো, হাস এবং সজারুর মিশ্রণ হইলো। না খালেদ ভাই, এটা ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন। এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে। তার মানে ইসলামে গণতন্ত্র আছে, খেলাফত আছে। মানে ডক্টর গালিব, আমি আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন বলি। আপনি শাসক নির্বাচনে আবু বকরের সিস্টেম চান না ওমরের সিস্টেম চান? কোনটা ইসলাম? আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। একভাবে শাসক নির্বাচন আমাকে বলেন কোনটা ইসলাম। আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান, আপনি আমারে বলেন কোনটা ইসলাম। আমার দুইটাই ইসলাম। দেখেন, আবু বকর আপনি এখন জামাতে ইসলামী কি আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায়, উমাইয়াদের চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায়? ও আমারে পরিষ্কার করছে না, জামাত ইসলাম এটা করে নাই। আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায়, আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি। এটা রাইট না। আমি বলতেছি এটা রাইট না। কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলছে জনগণকে, আমি বলবো না, ইসলামিক দলগুলোর এখানে বলে না কেন। আমার মনে হয় আমরা একটু গালিবের কাছে আসি আবার। ডক্টর গালিব, আপনি আমার এটা বলে না কেন সেটা বলবেন। আরও কিছু জিনিস আমার স্পেসিফিক আপনার কাছে জানার আছে, কারণ আপনার সাথে কথা বলা মানে হচ্ছে অনেক কিছু জানা। তো সেই জন্য আমি আসছি আবার আপনার কাছে।